প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় যারা নুন ভাতের কথা বা ডাল ভাতের কথা চিন্তাও করতে পারত না, তারা এখন মাছ মাংস ডিমের কথাও চিন্তা করে। ফলে যারা সরকারের সমালোচনা করেন তাদের সেগুলো মাথায় রেখে উন্নয়ন হয়েছে কিনা তা বিবেচনা করতে হবে। ১৯ এপ্রিল শুক্রবার কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এখন মানুষ কিন্তু আর নুন ভাত ডাল ভাতের জন্য কাঁদে না, এখন মাছ খেতে চায়, মাংসের দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, এই পর্যায়ে এসছে। তো আমি মনে করি যে যারা নুন ভাত জোগাড় করতে পারতো না, বা তারা এখন মাছ মাংস ডিম মুরগির কথা যে বলে, এটাও তো একটা উন্নয়ন, কত ধাপ মানুষ উপরে উঠে গেছে, সেটাই হলো বাস্তবতা। শেখ হাসিনা বলেন, বীজ, মাছ, ধান, সবজিসহ বিভিন্ন ফসলের উৎপাদন বাড়িয়ে আওয়ামী লীগ সরকার বিদেশ নির্ভরতা কমিয়েছে। আর দেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বিপ্লবের সূচনা করেছিল কৃষক লীগ। এ সময় কৃষি উৎপাদন বাড়াতে আবারও ১ ইঞ্চি জমিও অনাবাদি না রাখার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করব, উদ্বৃত্ত থাকলে অন্যকে সাহায্য করব। আমরা সরকার আসার পরে আমাদের প্রথম পদক্ষেপ ছিল ওই যে ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, সেটাকে পূরণ করে আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করব। খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপি সব নেতাদের এই কথা ছিল, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। আমি উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব না, তাহলে আমাদের খাদ্য কি আমরা ভিক্ষা করে আনবো? আমরা কি মানুষের কাছে হাত পেতে চলবো? আমরা কি সেই জায়গায় থাকবো? এই রীতি আমাদের না। আমরা নিজেদের ফসল নিজেরা ফলাবো, নিজেদের খাদ্য আমরা নিজেরা খাবো। কারণ আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। কৃষি উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, এটা করতে পারলে জীবনেও কোনো খাদ্যের অভাব হবে না। এ সময় তিনি কৃষিতে সরকারের পক্ষ থেকে দেয়া ভর্তুকি এবং জাতির পিতার সমবায় কৃষির কথাও উল্লেখ করেন। বিএনপি সরকারের আমলে কোনো ভর্তুকি তেমন দিতও না, আর কিছু আন্তর্জাতিক সংস্থা ছিল, ভর্তুকি দেওয়া যাবে না, তাহলে কৃষিতে ভর্তুকি দিলে আমরা কোনো সাহায্য করবো না। আমি জানি না তখন আমি সরকারে আসবো কিনা জানি না, আমি তখন বিরোধী দলের। তারপর আমি বলছি, আপনারা সাহায্য করেন আর না করেন, আমার কৃষকদের আমি সাহায্য করব, আমি নিজের টাকায় করবো যদি আমি ক্ষমতায় যাই। আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপির দাবি অনুযায়ী দেশের সব অপরাধী তাদের নেতাকর্মী। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা হয়নি, সবই হয়েছে তাদের অপরাধের কারণে। জিয়াউর রহমান এবং বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্বিচারে হত্যা ও নির্যাতনের অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক। আজকে তারা চিৎকার করে তাদের উপর নাকি অত্যাচার, কি অত্যাচার হচ্ছে তাদের?